শ্রী গোবিন্দের আম খাওয়ার আবদার। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলার থেকে আজকের নিবেদন। মাধব পাগলা গোবিন্দ বাড়ির কাজ ছাড়িয়া দিয়াছেন, কিন্তু মধ্যে মধ্যে প্রয়োজনবশত গোবিন্দ বাড়িতে যাতায়াত করতেন। গোবিন্দ বাড়ির চাকরি ছাড়িয়া দিলেও শ্রী শ্রী মাধবের সহিত মাধব পাগলার বা ভক্ত ভগবানের খেলা বন্ধ হয় নাই, তাহা আজও অবধি চলিতেছে। মাধব পাগলার জনৈক বন্ধু বর্ধমানের ঠিকাদারি করেন। গোবিন্দের কৃপায় তার একটি ভালো কাজ জুটিয়া যায় এবং তাহাতে তিনি বিশেষ লাভবান হন। এই জন্য তিনি মাধব পাগলার নিকট গোবিন্দের পায়েস ভোগ দেওয়ার জন্য 5 টাকা মানি অর্ডারে পাঠিয়ে দেন। মাধব পাগলা বিকালে গোবিন্দ বাড়িতে যাইয়া সাধুমার নিকট 5 টাকা দিয়া বললেন, আমার এক বন্ধু শ্রী ভূপেন্দ্রনাথ চক্রবর্তী মানত ছিল, মানি অর্ডারে 5 টাকা পাঠাইয়াছেন, গোবিন্দকে পায়েস ভোগ দেবেন। সাধুমাও পরদিন প্রসাদ গ্রহণের জন্য মাধব পাগলাকে নিমন্ত্রণ করলেন। গোবিন্দ বাড়ি হইতে বাহির হইয়া দশাশ্বমেধের চিত্তরঞ্জন পার্কের সামনে হঠাৎ তিনি শুনতে পারলেন মাধব বলছে, পায়েস খাইবার জন্য একটি আম কিনিয়া দাও। 2 বার এই কথা শুনিয়া তিনি ভাবলেন, আমি তো সব টাকা দিয়া আসিয়াছি, পয়সা কোথায় যে আমি আম কিনব? ট্যাকে হাত দিয়া দেখিলেন মাত্র 5 আনা পয়সা আছে। তিনি 4.5 আনা দিয়ে একটা গোলাপ খাস আম কিনিয়া গোবিন্দবাড়ির দিকে চলিলেন। গোবিন্দবাড়িতে উপস্থিত হইয়া সাধুমা ও পূজারীকে বলিলেন, গোবিন্দকে কাল পায়েস ভোগের সঙ্গে এই আমটি দিও। একথা উপস্থিত সকলকে বারংবার বলিয়া সকলকে দেখাইয়া আমটি একটি তাকের উপর রাখিয়া বাহির হইয়া আসিলেন। পরের দিন বেলা আন্দাজ 10:30টার সময় মাধব পাগলা দশাশ্বমেধ বোর্ডিংয়ের বাথরুমে সবে মাত্র স্নান আরম্ভ করিয়াছেন। এমন সময় তিনি শুনিতে পাইলেন মাধব বলিতেছেন, দেখো, ওরা আমাকে পায়েসের সঙ্গে আম দেয়নি। কথাটা শুনিয়া মাধব পাগলা বললেন, আম দেয়নি? এত করে বলে এলাম, আম দেয়নি? মিথ্যে কথা। মাধব অত্যন্ত কাতর ও করুণভাবে বললেন, সত্যি গিয়ে দেখো, ওরা আমাকে আম দেয়নি। মাধবের এই করুণ উক্তি মাধব পাগলাকে বিচলিত করল। ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল, স্নান করা হইল না। তিনি কোনো রকমে শুষ্ক বস্ত্র পরিধান করিয়া রাস্তায় চলা অবস্থায় গা মুছিতে মুছিতে গোবিন্দ বাড়ির দিকে ছুটিতেছেন এবং বিশ্বনাথ গলির অনেক দোকানদারকে পরস্পর বলিতে শুনিতেছেন, পাগলা আজ বড় খেপিয়াছে। কেহ কেউ বলিতেছেন, কি দাদু, দৌড়াইতেছ কেন? মাধব পাগলা কাহাকেও কিছু না বলিয়া গোবিন্দবাড়ির সদর দরজায় ঢুকিয়া বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন, কি ঠাকুরদা, গোবিন্দকে ভোগে আম দেওয়া হয়নি কেন? গোবিন্দকে ভোগ দেওয়া হইয়াছে। বৃদ্ধ পাচক ব্রাহ্মণ সবেমাত্র প্রসাদ পরিবেশন আরম্ভ করিয়াছেন। এমন সময় পাগলের এই কথা শুনিয়া তিনি চমকিত হইলেন এবং ভোগে আম দেওয়া হয় নাই এই ভুল বুঝিতে পারিয়া পুনঃ পুনঃ তার নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। সাধুমা প্রসাদ পাইবার জন্য নিচেই বসিয়াছিলেন। মাধব পাগলার এই কথা শোনা মাত্র নিজের ভুল বুঝিতে পারিলেন এবং দুঃখিত হইয়া পুনঃ পুনঃ মাধব পাগলাকে জিজ্ঞাসা করলেন, তুমি ইহা কি করিয়া জানিলে? গোবিন্দকে যে আম দেওয়া হয় নাই, তুমি ইহা কি করিয়া জানিলে? মাধব পাগলা দুঃখের সঙ্গে হেসে বললেন, সাধুমা, যাহাকে দেওয়া হয় নাই তিনি তোমাদের নামে নালিশ করিয়াছেন। এই ঘটনায় মাধব পাগলাকে একটু উত্তেজিত অবস্থায় দেখা গেল। সাধুমা পুনঃ পুনঃ নিজেদের অপরাধ স্বীকার করিয়া মাধব পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন এবং তাহাকে শান্ত হইতে বলিলেন এবং আমটি কাটিয়া নিজ হাতে গোবিন্দকে নিবেদন করতে বললেন। গোবিন্দজি তখনও সিংহাসনে রহিয়াছেন, বিশ্রামের জন্য স্বয়ং ঘরে যাননি। মাধব পাগলা গোবিন্দকে আম নিবেদন করিয়া জিজ্ঞাসা করলেন, মাধব, আমটি মিষ্টি তো? গোবিন্দ বললেন, হ্যাঁ, আম বেশ মিষ্টি। খাইয়া দেখিয়া মাধব পাগলা সেই প্রসাদী আমের টুকরা টুকরা করিয়া কাটিয়া সকলকে পরিবেশন করলেন এবং সকলেই আমটি খাইয়া বলল, এ সময় গোলাপ খাস আম সত্যি সত্যি এইরূপ মিষ্টি দেখা যায় না। মাধব পাগলা প্রসাদ খাইতে বসিলেন এবং অবিরল ধারায় তার চোখ হইতে জল পড়িতে লাগিল। দুঃখের কারণ এই যে
মাধবের কথায় বিশ্বাস না করিয়া কেন তার প্রতি বিরক্ত হইয়াছিলেন। গোবিন্দবাড়ির লোকেরা মনে করিল গোবিন্দকে আম দেওয়া হয় নাই বলিয়া মাধব পাগলা অনবরত কাঁদিতেছেন। এই ঘটনা হইতে দেখা গেল সাধুমার যে গোবিন্দ সেবার ত্রুটি হইতেছে তাহা গোবিন্দ মাধব পাগলার দ্বারা সাধুমাকে বুঝাইয়া দিলেন। এই ঘটনার পর হইতেই গোবিন্দবাড়ির লোকেরা মাধব পাগলাকে শ্রদ্ধা ও ভয় করিতে লাগিল, কারণ তাহাদের আশঙ্কা গোবিন্দ সেবার দোষ ত্রুটি মাধব পাগলা এইভাবে ধরিয়া ফেলিবেন। প্রসাদ খাইয়া গোবিন্দবাড়ি হইতে বাহির হইবার সময় মাধব পাগলা বললেন, আমার নিকট ক্ষমা চাইয়া কোনো লাভ নাই সাধুমা। যার নিকট অপরাধ করিয়াছ সেই গোবিন্দের নিকট ক্ষমা প্রার্থনা করো। জয় রাম, জয় রাম।